দেখতে পাচ্ছেন 100 টাকা রিচার্জে কর দিতে হবে 56 টাকা। মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে ফের খরচ বেড়েছে। বর্তমানে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 20%, এটি বাড়িয়ে 23% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানায়, মোবাইল ফোন সেবায় বিদ্যমান সম্পূরক শুল্কের সঙ্গে আরও 3% সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে থেকে অনুমোদন দিয়েছে। দুটি মন্ত্রণালয় থেকেও অনুমোদন মিলেছে। এখন প্রজ্ঞাপন হলে তা কার্যকর করা যাবে। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2024-25 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছিল। সে অনুযায়ী বর্তমানে মোবাইলে 100 টাকা রিচার্জ করলে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় 28.1 টাকা, রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় 6.1 টাকা, পরোক্ষ কর দিতে হয় 20.4 টাকা। অর্থাৎ গ্রাহক 100 টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ কাটা পড়ে 54.6 টাকা। অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও 3% বাড়ালে কর দিতে হবে 56.3 টাকা, যার মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ কাটবে 29.8 টাকা, রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে 6.1 টাকা, পরোক্ষ কর কাটবে 20.4 টাকা। গ্রাহক 100 টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে 56.3 টাকা। ফলে গ্রাহক 100 টাকায় ব্যবহার করতে পারবেন মূলত মাত্র 43 টাকা 70 পয়সা। এদিকে মোবাইলে ফোন সেবায় দফায় দফায় খরচ বাড়ায় ইন্টারনেট গ্রাহক কমেছে। তাছাড়া অনেকে ডাটা ব্যবহার খরচে কাটছাট করছেন। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পথে হাঁটছে দেশের মানুষ। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি সর্বশেষ তথ্যানুযায়ী গত নভেম্বর মাসে মুঠোফোনের গ্রাহক ছিল 18,87,00,000, যা গত জুনের চেয়ে 73 লাখ কম। অন্যদিকে জুনের চেয়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 97 লাখ কমে 13,28,00,000 নেমেছে। মোবাইল অপারেটরস কমিউনিটি অফ বাংলাদেশ নামে ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, সেখানে প্রায় 43,000 গ্রাহক যুক্ত। এই গ্রুপে মূলত মোবাইল ফোন সেবা, কল রেট, ইন্টারনেটের গতি বিষয়ে গ্রাহকরা তথ্য আদান প্রদান করেন। আহমেদ শাকিল নামে একজন গ্রাহক সেখানে লিখেছেন, সরকার মোবাইল ফোন সেবার ইন্ডাস্ট্রি থেকে বড় আকারে রাজস্ব তুলতে চায়, অথচ দেশের ধনী গরিব সব শ্রেণীর মানুষ এখন মোবাইল ফোন ও ইন্টারনেট যোগাযোগে অভ্যস্ত। এটা মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে। সম্পূরক শুল্ক বাড়ছে মানে এ টাকাটা সরকারের পকেটে যাবে। এখানে সরকার দায়ী। সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। জুবায়ের আল মামুন নামে আরেকজন লিখেছেন, মোবাইলে কল দিয়ে কথা বলা বাদই দিয়েছি, প্রয়োজনে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করি। এবার থেকে মোবাইল রিচার্জ আরও কমানোর পথে হাঁটা ছাড়া উপায় নেই। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট পরিষেবায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা তলানিতে আছি, কিন্তু ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে। যেখানে দেশের 48% মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে, সেখানে নতুন করে উচ্চ হারে করারোপ নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে, নতুন করে বৈষম্য সৃষ্টি করবে। বিষয়টি নিয়ে বিটিআরসি ও সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি। তাদের ভাষ্য, আগে প্রজ্ঞাপন হোক, তারপর বিষয়টি নিয়ে বলা যাবে।
তারা এখনও বিষয়টি নিয়ে অবগত নয় বলে দাবি করেন। দর্শক, এই ছিল আজকের এই খবরটি। এছাড়াও আপনারা আপনাদের নিজস্ব মতামত জানাতে পারেন। বাংলাদেশের মোবাইল গ্রাহকদের বিড়ম্বনার শেষ নেই। আমি নিজেও ভুক্তভোগী। আমি যে বাসাতে থাকি সেই বাসাতেও মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই। আমি ইন্টারনেট তো অনেক পরের কথা, আমি মোবাইলে সামান্য কলটুকু করতে পারি না। এ বিষয়ে গ্রাহকের প্রতি যে একটি প্রতিষ্ঠানের যে দায়বদ্ধতা থাকে সেদিকে বাংলাদেশের প্রত্যেকটা মোবাইল অপারেটররা উদাসীন। আমরা চাই অবিলম্বে দেশে দ্রুতগতির ইন্টারনেট এবং মোবাইলের নিরবচ্ছিন্ন সংযোগ এবং কল রেট সকলের সামঞ্জস্যের মধ্যে থাকুক, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ।